আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন আছি আমাদের সিলেটের তামাবিল স্থল বন্দর। এই তামাবিল স্থল বন্দর দিয়ে এখন আমি জিরো পয়েন্টে প্রবেশ করব। আপনারা জানেন তামাবিল স্থল বন্দরটি এটা পথ এটা পথ এটা পথ এটা পথ এটা পথ বলছি। যাই হোক, আমাদের বাংলাদেশের সীমানা থেকে এই হলো তামাবিল। দেখুন, ওই পাশে ইন্ডিয়ার চেকপোস্ট আর এই পাশে আমাদের বাংলাদেশের চেকপোস্ট। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এবং ভারত দুই দেশের একটি মিলন স্থল হলো এটি। এবং এখানে বাংলাদেশি আমাদের যে পতাকা পতাকা উঠছে, পক্ষান্তরে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ভারতের ভারতের পতাকা উঠছে। জিরো পয়েন্ট এখন আমরা যেখানে অবস্থান করছি, এই জিরো পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টের এই পাশে ভারত, এপাশে বাংলাদেশ। আমি যদিও আমার দেশের প্রান্তেই রয়েছি, আমার দেশের অঞ্চলেই রয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন ভারতের পতাকা দেখা যাচ্ছে এবং আর এই পাশে রয়েছে আমার দেশের পতাকা। সব কিছু মিলিয়ে এই যে স্থানটিতে আমি এসেছি, যে ভারতের যে বিএসএফ তারা রয়েছে, আমাদের বিজিবি তারাও রয়েছে, এই ধরনের যে একটা সম্পর্ক, এই দু দেশের মধ্যে সম্পর্ক, এটা যদি আসলে বহাল থাকে ভালো হয়। কিন্তু মাঝে মাঝে যেটা ডিস্টার্ব ঘটে আপনারা জানেন, যেটা কারোই কাম্য নয়। সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা উচিত। এই মুহূর্তে এই যে জিরো পয়েন্টে আমরা আসছি, তো পাশে দেখতে পাচ্ছেন ভারতের অনেক ওই দেশের জনগণ তারাও ঘুরতে এসেছে। তবে বিশেষ করে এটা ওই যে মেঘালয় রাজ্য, ওখান থেকে ঘুরতে আসার সংখ্যাটা পরিমাণে কম, কিন্তু আমাদের দেশের এখানে ঘুরতে আসার সংখ্যাটা বেশি। এর কারণ হলো যে এখানে আসার কারণ হলো যে আমাদের দেশের বেশিরভাগ পাহাড়গুলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান কিন্তু এইখানে নেই। এবং সিলেট, বিশেষ করে জাফলং এবং অন্যান্য জায়গা, এগুলো দেখতে আসলে অনেক সুন্দর, যার কারণে আমার দেশের সৌন্দর্য দেখার পাশাপাশি অন্য দেশের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করছি। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ভালো লাগছে। আপনারা এতক্ষণ সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ।